আসসালামু আলাইকুম। দেখতে পাচ্ছেন একটা সুপারি বাগান, আর সুপারি বাগানের ভিতরে হচ্ছে আপনার আদা চাষ হচ্ছে। আর দেখতে পাচ্ছেন এখানে আমরা গেছিলাম পাহাড়ে ঘুরতে, এটা আমার কলিগ, আরও পিছনে আমরা প্রায় টিমে গেছিলাম 9-10 জন। যাই হোক, আমি যেহেতু ঘুরতে গেছিলাম, এটা হচ্ছে চট্টগ্রাম নাবিত্যাছড়া ঝর্ণার ধারে। যাই হোক, এটা পাহাড়ি এলাকা বা পাহাড় মানে নিচের যে সমতল জায়গাটা এখানেই চাষ করা, বাট পাহাড়ের উপরেও এখানে আদা চাষ হয়ে থাকে। তো এখানে কিভাবে টেকনিকটা ব্যবহার করছে সেটা আপনাদের দেখানোর জন্য মূলত ভিডিওটা করা। অনেকেই জানতে চেয়ে থাকেন যে ভাই, ছায়াযুক্ত জায়গায় কিছু চাষ হবে কিনা, বা আমার আম বাগান আছে বা কাঁঠাল বাগান আছে, বা আমার বাগানে অন্য আর কিছু চাষ করতে পারবো কিনা, যেহেতু জমিটা পড়ে আছে। তো যেহেতু সামনে পেলাম, এটা আপনাদের উত্তরটাও হয়ে গেল, আমার কাজটাও মিটলো বা ঘোরাও হলো, এই জন্য ভিডিওটা করে ফেললাম। দেখতে পাচ্ছেন এখানে সুপুরে বাগানের ভিতরে এটা হচ্ছে আপনার যে আদা গাছ, এটা যদিও 2-3 মাস আগের ভিডিও আমি যখন কথা বলতেছি, বাট আমার যেহেতু সমন্বিত কৃষি, আমার অনেক প্রজেক্ট, তার ভিতরে অন্য কারোর ভিডিও আসলে দেওয়ার সুযোগ হয়ে ওঠে না। তো আজকে আমার